সমকালীন থেকে বের হওয়া প্রত্যাবর্তন বইটা পড়ছিলাম, যেটা সম্পাদনা করেছে হচ্ছে আরিফ আজাদ। তো ভাবলাম এই বইটা নিয়ে কিছু কথা বলা যাক আপনাদের সাথে। সেটা হচ্ছে এই বইটা মূলত হচ্ছে একগুচ্ছ যুবক বা তরুণ তরুণী যারা হচ্ছে জেনারেল থেকে দিনে ফিরেছে, তাদের কিছু যেই ইমানদীপ্ত ঘটনা, যে কীভাবে হচ্ছে তারা এই জেনারেল থেকে এত বাধা এত বিপত্তি পেরিয়ে হচ্ছে দিনের পথে ফিরেছে এবং এখনও অবিচল অটল আছে, সেটা নিয়ে মূলত সেই স্টোরিগুলো হচ্ছে এই বইটাতে কভার করা হয়েছে। বইটাতে সবার প্রথমে যে স্টোরিটা কভার করা হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে উনি কর্মরত আছেন। ওনার স্টোরিটার হেডিং দেওয়া হয়েছে অনেকটা এরকম, যে সরল পথের খোঁজে। তো এইখানে একটা জিনিস, যে সরল পথের খোঁজে, আসলে সরল পথ কোনটা? আমরা কিন্তু দৈনিক আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর মধ্যে যদি শুধু আমরা ফরজ নামাজগুলো ধরি, 17 রাকাত ফরজ নামাজ হচ্ছে আমরা দৈনিক পড়ি। তো 17 রাকাত নামাজেই কিন্তু আমাদের সূরা ফাতিহা পড়াটা হচ্ছে বাধ্যতামূলক। তো এই যে সূরা ফাতিহা, সেখানে কিন্তু একটা আয়াত আছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হচ্ছে আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সরল পথের প্রার্থনা করি। তো এখানে প্রত্যেক দিন আমরা হচ্ছে 17 বার, অন্ততপক্ষে কমপক্ষে হচ্ছে 17 বার আমরা বলছি যে আল্লাহ আমাদের সরল পথ দেখান। কিন্তু আমরা কি সকলেই জানি সেই সরল পথটা কোন পথ, কাদের পথ? আমরা কিন্তু দেখা গেছে অনেকেই বিষয়টাকে অনুধাবন করি না। ধরুন আমি যদি উদাহরণ হিসেবে বলি, যে ধরুন আমি এরকম একটা জায়গায় গেলাম বা এরকম একটা দেশে গেলাম একজন রাজার কাছে, ওই দেশের ভাষা আমি জানি না। সে কারণে হচ্ছে আমাকে কিছু সেন্টেন্স শিখিয়ে দেওয়া হয়েছে, যে আপনি এর মাধ্যমে হচ্ছে ওনার কাছে হচ্ছে আপনার যে আর্জি, যে প্রার্থনা, এটা আপনি নিবেদন করবেন। তো আমি যতই মুখে আওড়াই ওই জিনিসটা, আমি কিন্তু ভিতর থেকে অনুভব করতে পারবো না, কারণ ওই ভাষাটা আমি জানি না, বা ওই সময় আমি কি বলতেছি ওই জিনিসটা আমি অনুধাবন করতে পারতেছি না। এই বিষয়টা অনেকটা এরকম, যারাই দেখবেন যে এই বিষয়টাকে হচ্ছে ফিল করে আসলে এই জায়গায় কি বলতেছে সেই অর্থটা তারা অনুধাবন করে বলে, তারাই হচ্ছে ওই জায়গায় যে স্বাদটা, ইবাদতের যে স্বাদটা পায়। বাট আমরা এটা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের ব্যর্থতা, অনেক ক্ষেত্রে আমাদের খামখেয়ালির কারণে, আমাদের অসতর্কতা, অসচেতনতার কারণে বিষয়গুলো ঘটে, যে আমরা দৈনিক যাচ্ছি নামাজ পড়তে, নিজের মতো করে মুখস্থ বুলি আউড়িয়ে চলে আসি, মানে একটা হচ্ছে দায় সারা কোনো রকম আর কি। আমরা আসলেই বিষয়টা যদি গুরুত্বের সাথে দেখতাম, আমরাও এই জায়গাগুলোতে ফোকাস করার চেষ্টা করতাম। তো ওইরকমই হচ্ছে এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে হচ্ছে সরল পথের খোঁজে। তো লেখক যেভাবে লিখছেন তার স্টোরিটা, যে তিনি ছোটবেলা থেকেই অনেক ডানপিটে ছিলেন, খেলাধুলা, আড্ডাবাজি, গান বাজনা, সিনেমা, তিনি হচ্ছে সিনেমা অনেক বেশি ভালোবাসতেন। পাশের বাসায় গিয়ে সে হচ্ছে, তার বাসাতে টিভি না থাকার কারণে সিনেমা দেখতেন। তো এইরকম ছিল তার শৈশবকাল। তো হঠাৎ করে হচ্ছে তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে হচ্ছে তাকে তার বোনের যে শ্বশুর বাড়িতে রেখে আসা হয়েছিল। কিন্তু এখানে একটা বিষয়, যে তার বাসা থেকে তার বোনের বাসার শ্বশুরবাড়ির যে পরিবেশটা, সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল। তার বোনের শ্বশুরবাড়ির যে লোকজন ছিল, তারা সকলেই হচ্ছে দিন মেনে চলতো। তো এরকম একটা পরিবেশে সে যখন গেল, যে সবাই দিন মেনে চলে, আমি একাই হচ্ছে নামাজ পড়ি না, বা এরকম যে দিনই কাজগুলো আছে সেগুলো করি না, তখন তার কাছেও বিষয়টা একটু অন্যরকম লাগলো। সেও অন্ততপক্ষে দেখানোর জন্য হলেও মসজিদে যেত, নামাজ পড়তো। তো এরকম, তো একদিন হঠাৎ এরকম হলো যে সে টিভি দেখতেছিল, তো চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ করে তার সামনে যে পিস টিভি আছে, পিস টিভি চলে আসে। তখন সে একটা জিনিস খেয়াল করে অবাক হয়ে যায়, যে টাই প্যান্ট পরা একজন মানুষ, যিনি পেশায় একজন ডাক্তার, সে অনর্গল হচ্ছে কোরআন, হাদিস, এমনকি অন্যান্য ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো থেকে মানে সমান তালে উদ্ধৃতি দিয়ে যাচ্ছেন মুখস্থ। তো সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? তো তার প্রতি একটা মানে ওই টিভির ওই চ্যানেলের প্রতি ডক্টর জাকির নায়েকের প্রতি হচ্ছে তার একটা অন্যরকম একটা টান অনুভব করতে থাকে সে। তো আস্তে আস্তে সে দেখতে দেখতে যখন কয়েকদিন যায়, তার মধ্যেও কিছুটা সে পরিবর্তন লক্ষণ করে, যে আমার মধ্যেও কিছু পরিবর্তন হচ্ছে, আসলে এই জিনিসগুলো আমার পরিবর্তন করা দরকার। তো এরকম করতে করতে সে যখন দিনের দিকে মুভ করা শুরু করলো, তখন তার সামনে উপস্থিত হলো সমাজ থেকে
পরিবার থেকে সে যদিও অত একটা বাধার সম্মুখীন হয়নি, বাট সহপাঠী, সমাজ, শিক্ষক সবার কাছ থেকে সে নানা রকম সমালোচনা, কটূক্তির সম্মুখীন হতে থাকলেন। এই স্বাভাবিক, যখন একজন জেনারেল স্টুডেন্ট দিনে ফিরতে চায়, এটা অনেকেই হাসি তামাশার একটা মাধ্যম হিসাবে তাকে গ্রহণ করে, তাকে নিয়ে টিটকারি করে এবং তাদের ভুলগুলোকে সমাজ অনেক বড় করে দেখে। সাধারণ মানুষ ভুল করলে তারা যদিও ওই জিনিসটাকে অত হাইলাইট করে না। ওনার ঘটনাই হচ্ছে যে উনি এই বিষয়টা ফোকাস করেছেন, সেটা হচ্ছে যে উনি ভাইবা পরীক্ষা দিতে গিয়ে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা স্বাভাবিক, একজন স্টুডেন্ট নাই পারতে পারে, সেটা একটা স্বাভাবিক ঘটনা ছিল এবং টিচাররা হচ্ছে সেটা স্বাভাবিকভাবেই নিতে পারতো। কিন্তু একজন মহিলা শিক্ষিকা এই জায়গায় তাকে অনেকটা কটূক্তির সুরেই বলেছিলেন যে নামাজ পড়তে পড়তে তো কপালে কালো দাগ পড়ে গেছে, শুধু নামাজ পড়লেই হবে, পড়াশোনাও করতে হবে। বিষয়টাতে সবসময় যারা একটু নাস্তিক মনে আছে, যারা ধর্মকে মানতে চায় না, ধর্মকে তারা চায় যে শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখে, এই জায়গাগুলোতে হচ্ছে তারা একটু কটূক্তির সুরে কথা বলে, তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করে। এটা হচ্ছে একটা অনেক কাল থেকে চলে আসছে এই বিষয়টা, ইসলামোফোবিয়ার যে বিষয়টা। তো লেখক বলতেছিলেন যে এই সমস্যাগুলো সে ফেস করতেছিলেন যখন সে জেনারেল একজন স্টুডেন্ট থেকে সে দিনের পথে ফিরতে চাচ্ছিলেন। এরকম অসংখ্য ভাই বোনের হচ্ছে এই দিনে ফেরার যে জার্নির মধ্যে তারা কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কি কি মিরাকেল তাদের সাথে ঘটেছে, এই স্টোরিগুলাই হচ্ছে এই বইটাতে কভার করা হয়েছে। তো ইনশাল্লাহ প্রথমটা পড়লাম, পরে অনেক ভালো লাগলো। আসলে এই বিষয়গুলো হচ্ছে নিজেকে অনেকটা উৎসাহিত করে যে একটা ভাই কিভাবে দিনের প্রকৃত সন্ধান পেল। ও আমরা দেখা গেছে যে ফ্রেন্ড সার্কেলের কারণে অনেক সময় সত্যটা জানি না, আমাদের সমাজ, বন্ধু বান্ধব আমাদেরকে সত্যটা জানতে দেয় না, বা ওইদিকে চলতে চাইলেও আমরা পারি না, অনেক ক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। তো এই বইটা পড়ে আমি আশা করি আপনারা যদি পড়েন অনেকগুলো বিষয় আপনারা অনুধাবন করতে পারবেন, নতুন করে অনেকগুলো বিষয়ের সাথে পরিচিত হবেন।